নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, একটা ছোট্ট সুন্দর ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবারের দিন সকালবেলা আমি স্নান করে দেখলাম যে বাবা যে সামনে যে বাগানটা বানিয়েছে, আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছি, সেই বাগানটাকে চারপাশটা কাঁটা দিয়ে দিচ্ছে চারপাশটা। কারণ সামনেই খেলার মাঠ, বাচ্চারা সব বল খেলে, যাতে না বলটা ঢুকে যায় বাগানের মধ্যে, গাছপালা ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, সেই জন্যই কাঁটা দিয়ে দিচ্ছে। আর আমি ভাবলাম আজকে কী রান্না করা যায়। আর আমাদের কোয়ার্টারের পাশেই না একটা বড় কারি পাতার গাছ, তা আমাদের যে কাজ করছিল তাকে বললে একটু কারি পাতা তুলে দাও, তাই কারি পাতা তুলে দিয়েছে। আজকে ভাবছি একটু ইডলি বানাবো, সুজির ইডলি, ইনস্ট্যান্ট, মানে সহজেই বানিয়ে নেওয়া যায়। সুজির ইডলি আর নারকেল বাদামের চাটনি বানিয়েছি। এত সুন্দর হয়েছিল, খুব ফ্লাফি হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল, খুব সফট হয়েছিল। বানিয়েছিলাম সকালের জলখাবারে সুজির ইডলি, যেটা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর তার সঙ্গে ছিল নারকেল বাদামের চাটনি। চটপট টিফিনটা খেয়ে নিচ্ছি, কারণ একটু পরে আমি একটু নার্সারিতে যাব। ওই কয়েকটা গাছ কেনার আছে, আর তার সঙ্গে একটু বাজারও করতে হবে, সেই জন্য আগে সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে জলখাবারে কিন্তু এই রকম খেতে ভালোবাসে, ইডলি খেতে ভালোবাসে। আর একবার এই ইডলিটা আপনারা বাড়িতে বানাবেন, ভালো লাগে সুজির ইডলি। তা ঝটপট আমি বানিয়ে দিয়ে দিলাম ওদেরকে। আর ইডলি ধোসা আমি এখনই খাওয়া শিখেছি, আমি বিয়ের আগে কিন্তু একদমই এইগুলো জানতাম না কি জিনিস খাবারের। এখন যেখানে থাকি খড়গপুরে, এখানেতে এইসব খাবারই বেশি চলে, তাই ইডলি, ধোসা, উপমা বলুন, সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর এখন বাঙালিদের মধ্যেও অনেকেই আছে যারা এই সাউথ ইন্ডিয়ান খাবারটা বেশি পছন্দ করে। সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে নার্সারি, যে নার্সারি থেকে আমি কয়েকটা গাছ নেব। এইটা হচ্ছে মানে খুব বড় নার্সারি নয়, মোটামুটি নার্সারি, ছোট কমই গাছ আছে, অনেক বড় নার্সারি নয়, কিন্তু ভালো। এই যে ফুলটা এত সুন্দর লাগছে, কালারটা দেখে এত সুন্দর লাগছিল যে আমি ভাবলাম দেখি একটু ভিডিও করি। কালারটা কি মিষ্টি না, পুরো অন্যরকম আনকমন কালার। এখান থেকে ওই বেগুন চারা নিলাম, আর গাঁদা ফুল নিলাম, গাঁদা না, ডালিয়া নিলাম, আর বেগুন গাছ নিলাম। বাবা বললো বেগুন গাছগুলো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তা নিয়ে আসতে বললো। আমি বললাম ঠিক আছে, তাহলে এইগুলো নিয়ে নিই। এগুলো আমাদের মার্কেটের সামনেই একটা, যে সামনে মার্কেট আছে সেই সামনেই এই নার্সারিটা, এখান থেকে নিয়ে নিলাম। আরও কয়েকটা ফুলের গাছ নিলাম, দোকানদার বলল যে ফুল নিয়ে যান, ভালো হবে। এই যে এতগুলো গাছ নিয়ে আসা হয়েছে। আর তখন বেলা 1টা বাজে, নিয়ে এসেছি, এত বেলা হয়ে গেছে কি বলবো। ঝটপট এসে বাজার টাজার সব বার করে ফেললাম। কি করব, মাংসের ঝোল আর ভাত বানিয়ে ফেললাম। কি করব এত বেলায়, আর মানে কখন রান্না করব সব কিছু সবজি কেটে, আর মাংস ভাতটা তো তাড়াতাড়ি হবে, সেই সব ভেবে মাংস ভাতই করে ফেলেছিলাম। তারপর তেঁতুল কিনেছি, দেখুন এই তেঁতুলটা কিন্তু খেতে ভালো লাগে, তেঁতুল আর টমেটো চাটনিটা খেতে দারুণ লাগে। এদিকে মাংসের ঝোলও হয়ে এসেছে, আর এদিকে গরম গরম ভাতও রেডি। ঝটপট খেয়ে নিতে হবে, কারণ শীতের দুপুর 2:30, 1টা, 1:30 মানেই অনেক যেন মনে হয় বেলা হয়ে গেছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।